বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি এও বলেছেন, দেশের সকল সংকট সরকার তৈরি করছেন। জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত কমিশন তাদের নোট অফ ডিসেন্ট তুলে নিয়েছেন। জনাব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা গায়েব করা হয়েছে, এজন্য তারা ইউনূসকে বিশ্বাসঘাতক মীর জাফর বলছেন। জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা গায়েবের মতো যদি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোট দাড়িপাল্লায় মাপা শুরু হয়, তখন বিএনপি কি করবে? বিএনপি কলা খাওয়ার লোভে দুষ্ট ছেলের পিছনে মাইলের পর মাইল দৌড়াচ্ছেন। কলার ছোলায় আচার খেয়ে দুষ্ট ছেলেকে বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত করছেন। এটি সময়ের বৃহৎ দলের দেউলিয়ত্ব ছাড়া আর কিছুই নয়। তারা দেউলিয়া কেন হবেন না? এ পর্যন্ত তাদের যত বক্তব্য, যত সিদ্ধান্ত, কোথাও তারা অটল থাকেননি। নির্বাচনের দাবি আদায়ে যখন রোডম্যাপ চেয়েছে, রোডম্যাপ না পেয়ে এই সরকারের বিভিন্ন সমালোচনা, বিভিন্ন ভাষা আক্রমণ করেছেন। কিন্তু লন্ডন বৈঠকের পরেই তারা সরকারের সকল অপকর্মের বৈধতা দেয়া শুরু করছেন। উপদেষ্টাদের বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতির অভিযোগ থাকার পরেও সেটি তারা এড়িয়ে গিয়ে তাদের উপর আস্থা রেখেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা প্রথমে গণতান্ত্রিকভাবে পরাজিত করার কথা বললেও পরবর্তীতে সেটি সঠিক বলে তারা মনে করেছেন। এখন সারা দেশে চাঁদাবাজ লুটপাটের কারণে যখন জনপ্রিয়তা তলানিতে, তখন একটি তড়িঘড়ি করে আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের পক্ষে তারা সর্বাগ্রে ভূমিকা রাখছেন। এজন্যই তাদের খোদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বারবার বলছেন ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে। বিভিন্ন নেতারা বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে। দুদু সাহেব সেদিন বললেন, আওয়ামী লীগের পাচার করা টাকা ফেরত আনুক, তারপর জনগণ ভাববে। বলতে চাই 2001 থেকে 6 সাল পর্যন্ত যেই টাকা পাচার করেছেন সেটি কি ফেরত এনেছেন? সংস্কারের কথা বলেন, নিজের দলের সংস্কার করেছেন? কই সেই পুরনো অভিযুক্ত নেতাদেরকেই তো আমরা সামনের সারিতে দেখতে পাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন পূর্বে এই ভণ্ড প্রতারক ক্ষমতালোভী ইউনূসের মধ্যে জনাব জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। জনাব জিয়াউর রহমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। অনেক সেনা অফিসার থাকার পরেও জনাব জিয়াউর রহমানই মেধা, সাহসিকতা এবং যোগ্যতার কারণেই জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন। এজন্য তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। বিএনপি এই মহান নেতাকেও দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য ইউনূসের মতো এক বিশ্বাসঘাতকের কাতারে নিয়ে আসছেন। বিএনপি মুক্তিযুদ্ধের দল দাবি করছেন, কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি নীরব। মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালায় বিএনপি নীরব। মুক্তিযোদ্ধাদের স্থাপনা ভাঙায় বিএনপি নীরব। দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টায় বিএনপি নীরব। দেশের অর্থনীতি ধ্বংসে বিএনপি নীরব। আইনশৃঙ্খলার অবনতিতে বিএনপি নীরব। মানুষের জানমালের নিরাপত্তায় বিএনপি নীরব। লক্ষ লক্ষ বেকার হয়ে যাচ্ছে মানুষ, সেখানে বিএনপি নীরব। শুধু সারা দেশে চাঁদাবাজি এবং মব সন্ত্রাসে বিএনপি সরব। তত্ত্বাবধায়ক সরকার দাবি ছিল বিএনপির প্রধান দাবি। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির আলোচনায় নেই। তারা এই অবৈধ ইউনূসকে দিয়ে তড়িঘড়ি করে একতরফা একটি নির্বাচন করেই দ্রুত ক্ষমতায় বসায় ব্যস্ত। বলতে চাই, ইউনূসের সেই সাহস, যোগ্যতা এবং সেই সক্ষমতা কোনোটিই নেই। বাংলাদেশের মানুষ এখনও আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের প্রতি আস্থা রাখতে চায়। 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশকে যেভাবে পিছিয়ে নেওয়া হয়েছে, এ দেশকে আবার পুনরুদ্ধারের সক্ষমতা সকলকে ঐক্যবদ্ধ করে এই দুই দলের রয়েছে। তাই আপনারা যতই পেছনের দরজা থেকে ক্ষমতায় আসতে চান,
যতই একতরফা নির্বাচন করতে চান সেটি আপনাদের জন্য বেমানান। কেননা 94 সালে 96 সালে আপনারা সেটা চেয়েছিলেন, পারেননি। আপনারা সেটা 6 সালেও চেয়েছিলেন, পারেননি। সুতরাং এই সমস্ত অপতৎপরতা বাদ দিয়ে আসুন এই ইউনুসগণদের বিতাড়িত করে দেশরত্ন শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইউনুসকে বিতাড়িত করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই দেশকে স্থিতিশীল করতে হবে। এটাই হোক আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।